হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি, আমাকে যারা বেশিরভাগ সময় কমেন্টস করেন যে ভাই আমাদের নতুনদের জন্য কিছু ভিডিও সিরিজ আকার যদি তৈরি করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সো সেই সিরিজগুলো আমি আমার কাজের পাশাপাশি কন্টিনিউ করার চেষ্টা করছি। যখনই আমি ফ্রি সময় পাচ্ছি আপনার জন্য আমি একটা করে এপিসোড পাবলিশ করার চেষ্টা করছি। বাট মাঝে মধ্যে আমার পার্সোনাল কিছু সেটআপও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা লাইভ সেটআপ, কেন আমি এখানে শর্ট করেছি, কেন আমি এখানে একটা টার্গেট হিট হয়েছে, আর কীভাবে আমি এখান থেকে প্রফিট করলাম, খুব গুছিয়ে ইজিভাবে আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি যেন এই ধরনের সেটআপ যদি আপনার চোখে পড়ে যেন আপনিও এখান থেকে ছোট হলেও প্রফিট জেনারেট করতে পারেন। সো প্রথমত এটা হচ্ছে 31 আগস্টের একটা চার্ট, অ্যারাউন্ড 12টার দিকে, ঠিক আছে। সো চার্টটা 31 আগস্টের, খুবই রিসেন্ট। আমি তখন ইনস্ট্যান্ট লাইভ রেকর্ড বা লাইভ সেট আপ করতে পারিনি, তখন আমার প্রাইস অ্যারাউন্ড আমার টার্গেট হিট করে ফেলেছে। সো এইটার স্ট্রাকচারটা খুবই ইজি ছিল, অ্যান্ড কীভাবে আমি এখানে এক্সিকিউট করলাম সেটা একটু ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আপনি নতুন হলেও এটা বুঝতে পারবেন, আর আপনি যদি অ্যাডভান্স হন তাহলে এটা আপনার জন্য আরও ইজি হবে। সো প্রথমত আপনি খেয়াল করবেন যে এখানে আমার একটা ট্রেন্ড লাইন আঁকা আছে, অ্যান্ড এখানে একটা ট্রেন্ড লাইন আঁকা আছে। অ্যান্ড গেস হোয়াট, এটা কি হবে? এটা অফকোর্স লার্জার টাইম ফ্রেমের একটা ট্রেন্ড লাইন আমার, তার মানে এটা হতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। কেন? কারণ এখানে আপনি যে কয়টা ক্যান্ডেলস দেখতে পাচ্ছেন এটা কত মিনিট টাইম ফ্রেমের? এটা হচ্ছে 15 মিনিটস টাইম ফ্রেমের, রাইট? সো 15 মিনিটস টাইম ফ্রেমের, বাট আমার ওভারঅল স্ট্রাকচারটা ছিল 4 আওয়ার টাইম ফ্রেমের। কোথায়? এটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং। কেন? কারণ আপনার প্রাইস কিন্তু এখান থেকে, আপনি যদি এখানে খেয়াল করেন, প্রাইস কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসার চেষ্টা করেছে। সো প্রাইসের স্টার্টিং পয়েন্ট কোথায়? ওপর থেকে, রাইট? সো ওপর থেকে যখন প্রাইস ড্রপ করা শুরু করে তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলগুলো পাই, আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি কুইকলি, যখন দুই পাশে 45 ডিগ্রির মতো অ্যাঙ্গেল থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল বা এস, রাইট? আর যখন আপনি ওপরেরটা ফ্ল্যাট থাকবে বা সমান্তরাল থাকবে আর নিচেরটা একটু অ্যাঙ্গেল করা থাকবে 45-এর মতো, তখন সেটাকে কি বলবো? এ অথবা অ্যাসেন্ডিং, রাইট? অ্যান্ড নিচেরটা যখন ফ্ল্যাট থাকবে অ্যান্ড উপরটা 45 থাকবে তখন সেটা হবে ডি অথবা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো আই হোপ যে আপনার এই তিনটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? সো এখন প্রথমত আমার স্ট্রাকচারটা আমি এখান থেকে খেয়াল করলাম যে এই স্ট্রাকচারটা যখন এখানে শেষ হলো, আমি কি এখানে বলতে পারতাম যে প্রাইস এখানেই শেষ হবে? না, কারণ কি আমার ট্রেন্ড লাইন ছিল, লোয়ার ট্রেন্ড লাইন ছিল এখানে, রাইট? সো আমি কিন্তু যদি এখানে বাই করার চিন্তা ভাবনা করতাম তাহলে আমার টার্গেট বা আমার জোনে আসতে দিতে হবে। প্রাইসকে আপনি কখনো হ্রাস দিতে যাবেন না, প্রাইসকে অলওয়েজ আপনার এরিয়াতে আসতে দিবেন, যেন আপনি খুবই সাহসিকতার সাথে অথবা খুবই কনফিডেন্সের সাথে সেখানে ট্রেড করতে পারেন, ঠিক আছে? সো যেহেতু আমার প্রাইস এই পর্যন্ত আমার টার্গেট জোনে বা আমার বক্সে আসেনি, আমি এখান থেকে কিন্তু কোনো ট্রেড এক্সিকিউট করিনি। সো আমি কি ওয়েট করেছি প্রাইস কি করে এখানে দেখার জন্য। সো এই যে উইকগুলো, এটা ছিল হচ্ছে কোনো নিউজ চলাকালীন সময় এটা হয়েছে। সো আমি সবসময় চেষ্টা করি যে যেই দিন নিউজ থাকে ওই দিন যদি আমার বড় কোনো পজিশন থাকে সেই পজিশনটাকে, যদি সেফ মার্জিন থাকে তাহলে ভালো, আর যদি দেখি যে খুবই ডিস্টেন্সে চলছে তাহলে আমি ওইটাকে কাট অফ করার চেষ্টা করি যতটুকু প্রফিট মার্জিন থাকে। কারণ যখন মার্কেটে নিউজ চলে তখন মার্কেটের গ্রিড কাজ করে অথবা অনেকে ফেয়ার কাজ করে, তো ভয়ে মানুষ উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলে, এর কারণে মার্কেটের যে স্ট্রাকচারটা সেটাই নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে এই ধরনের আমি কখনো ট্রেড করি না। সো যেটা হয়েছে, আমার স্ট্রাকচার এ পর্যন্ত এসে বাধাপ্রাপ্ত হলো। এখন আমি কি এখান থেকে ট্রেন্ড লাইন আঁকা শুরু করেছি? না, যখন আমি অ্যাটলিস্ট 2টা টাচ পয়েন্ট পেয়েছি, এখানে আমি ডাবল টাচ পয়েন্ট পেলাম, তাহলে নিচের লাইনটা কি হবে? নিচের লাইনটা কিন্তু সাপোর্ট হবে, অ্যান্ড উপর লাইনটা কি হবে? উপর লাইনটা হবে রেজিস্ট্যান্স। আমি খুব ইজিলি ব্রেকডাউন করার চেষ্টা করছি যেন আপনারা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারেন। সো প্রথমত আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে পারলেন, অ্যান্ড আপনি কি এখানে রেজিস্ট্যান্স পেয়ে গিয়েছেন? পান নাই কিন্তু। কীভাবে? কারণ আপনার 2টা টাচ পয়েন্ট লাগবে। অ্যাজ সুন অ্যাজ আপনি এখানে 2টা টাচ পয়েন্ট পেয়েছেন তখনই আপনার এটা হয়ে গেছে কি একটা রেজিস্ট্যান্স, প্রপার রেজিস্ট্যান্স, রাইট? অ্যান্ড আপনি এখানে খেয়াল করলেন মাল্টিপল টাচেস কিন্তু এখানে আছে, রাইট? তার মানে এটা একটা কি হয়ে যাবে? কি জোন, ঠিক আছে? কিসের কি জোন? সাপোর্টের, ঠিক আছে? ক্লিয়ার? সো এই ব্যাপারটা যখন ক্লিয়ার হয়ে থাকে অ্যান্ড আপনি খেয়াল করলেন যে এইখানে যে স্ট্রাকচারটা হয়েছে, এখান থেকে প্রাইস এখানে আসলো, আবার এখানে এ পর্যন্ত আসলো, এটা সি, এটা হচ্ছে ডি, এরপরে আরেকটা স্ট্রাকচার আমরা পাইনি, রাইট? সো এই যে স্ট্রাকচারটা, এখন আপনি কি এটাকে বলতে পারেন একটা লিডিং ডায়াগোনাল? এখন আমি জানি আপনাদের এই লিডিং ডায়াগোনাল শব্দটা শুনতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, যারা একেবারে নতুন তারা হয়তো বুঝবেন না, বাট লিডিং ডায়াগোনাল হচ্ছে কোনো একটা প্রাইস যখন একবারে
একেবারে কারেকশন শেষ করে ফেলে, এরপরে ওয়েভ 1টা কমপ্লিট করার জন্য আইদার সেটা ইম্পালস হবে ওর সেটা লিডিং ডায়াগোনাল হবে। ঠিক আছে, সো লিডিং ডায়াগোনাল হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এইটা স্ট্রাকচারটা আমি আরেকটা এখানে ওয়েভ পাইনি, সেটা ই হতে পারতো, এখানে এ বি সি ডি ই এটা হতে পারতো, রাইট? বাট সেটা আমি পাইনি। অ্যান্ড এই সিটা কিন্তু খুবই মিনিমাম পর্যায়ে বা সামান্য পরিমাণে এটার হাই টেক করেছে, রাইট? অ্যান্ড এ যে লেন্থটা, এই লেন্থটা কিন্তু অলমোস্ট সিমিলার টু সি। সো লিডিং ডায়াগোনাল রুলস হচ্ছে আপনার এটা অফকোর্স এই সি এর থেকে শর্ট হবে। ঠিক আছে, শর্টার হতে হবে। সো যেহেতু এটা একটা লিডিং ডায়াগোনাল না, অ্যান্ড আপনি যখন এখানে কারেক্ট করার চেষ্টা করবেন, এটা সর্ট অফ কিন্তু অনেকটা ইয়ের মতন দেখতে। কেন, কিসের মতো দেখতে এটা একটু বলতে পারেন? এটা কিন্তু প্রাইস কী করছে, রাইজ করছে, মানে ওপর দিকে উঠছে। অ্যান্ড এটা কিসের মতো অনেকটা দেখতে, ওয়েজেস মতো দেখতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাইজিং ওয়েজেস না, বাট ইট লুকস লাইক সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো এটা কি হবে তাহলে? এটা হচ্ছে একটা বেয়ারিশ সিগন্যাল, রাইট? অ্যান্ড অন টপ অফ দ্যাট এখানে যা হয়েছে, যেহেতু এটা আমার একটা লিডিং ডায়াগোনাল না, তার মানে আমি এটা বুঝে ফেলেছি যে মার্কেট এই লোটা টেক করতে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্ল্যান। ঠিক আছে, আগে প্ল্যান বুঝতে হবে যে আমার স্ট্রাকচারটা কি চাচ্ছে বা মার্কেট কি চাচ্ছে, অ্যান্ড মার্কেটের প্ল্যানটা কি, বড় বড় প্লেয়ারদের প্ল্যানটা কি। সো বড় বড় প্লেয়ারদের প্ল্যান ছিল যে এখানে যে কটা স্টপ লস ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানেও এসএল ছিল, এই সবগুলো স্টপ লস হান্ট করাই ছিল এটার কাজ। সো মেইন এসএল যদি এটাকে সোয়াইপ করতে পারে, তাহলে এখানে যারা ওপরে বাইং পজিশন নিয়েছে সবাই লিকুইডেটেড। ঠিক আছে, অ্যান্ড এখানে যারা শর্ট করেছে তারা কিন্তু অলরেডি এখানে এসএল খেয়েছে, আবার এখান থেকে যারা শর্ট করেছে তারা কিন্তু এখানে থেকে আবার উপরে যাওয়ার চান্সেস থাকতো, তো তারা বেশিরভাগই এখানে বের হয়ে গিয়েছে, রাইট? সো যখন তারা বড় প্লেয়ার কাজ করে তখন তারা মার্কেট এভাবে কনসলিডেট করা শুরু করে, তারা মার্কেট অনেকটা বোরিং বানিয়ে ফেলে। দেখেন, আপনি খেয়াল করবেন যে এটা মাত্র 15 মিনিটসের চার্টস, বাট এখানে কতগুলো 15 মিনিটসের ক্যান্ডেলস এখানে দেখতে পাচ্ছেন, রাইট? সো যেহেতু এখানে অনেকগুলো 15 মিনিটস ক্যান্ডেল, এটা অলমোস্ট 2 দিন চলে গিয়েছিল, 1 থেকে 2 দিন চলে গিয়েছিল এই টার্গেটটা আমাকে দিতে। সো এই সুইং পজিশনটা, ইভেন দো এটা 15 মিনিটসের টাইম ফ্রেম, বাট এই সুইং পজিশনটা টুক আ লট অফ টাইম টু গেট টু মাই টার্গেট জোন। ঠিক আছে, সো এরপরে আপনি যদি খেয়াল করেন এই ট্রেন্ড লাইন দ্বারা আপনি টাচ করার চেষ্টা করেন প্রত্যেকটা সাপোর্ট এরিয়া অ্যান্ড প্রত্যেকটা রেজিস্ট্যান্স এরিয়া, অ্যান্ড ওপরের সাইডটা কেমন দেখতে, অনেকটা ফ্ল্যাট, রাইট? অ্যান্ড নিচের সাইডটা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো। তাহলে আমরা এটা কি বলবো, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি, রাইট? অ্যান্ড এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, অ্যান্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্রাইস শুরু হয়েছে টপ থেকে, অ্যান্ড এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। তার মানে কি হতে পারে, আমার প্রাইস বারবার সিগন্যাল দিচ্ছে আমি যে কয়টা প্যাটার্নে ফালানোর চেষ্টা করছি বা ওভারঅল স্ট্রাকচার দেখছি, আমার কিন্তু এই সাপোর্টটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। এখানেও রেজিস্ট্যান্স, এখানেও রেজিস্ট্যান্স, রাইট? আপনি ডাবল টপও বলতে পারেন, রাইট? সো প্রত্যেকটা জিনিস আমাকে বলছে যে ভাই এখান থেকে প্রাইস নিচে যাওয়ার চান্সেস বা প্রবাবিলিটি, আমরা কিন্তু ট্রেড কখনো কনফার্ম বলতে পারবো না যে ভাই এখান থেকে উপরে যাবে বা এখান থেকে শর্ট করলে প্রফিট হবে, এরকম কিছু না। আমাদের ট্রেডিংয়ে হচ্ছে প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। এখন আমার প্রবাবিলিটি হচ্ছে 65 to 70% প্রবাবিলিটি, বাট যখন আমি কোনো একটা টার্গেট হিট করি তখন আমি যদি 100 টাকা ইনভেস্ট করে থাকি, তখন আমি চেষ্টা করি সেখান থেকে 200 টাকা ক্যাপচার করে নেওয়ার, যেন আমি যদি অ্যারাউন্ড 55% মার্জিন থাকি, মাস শেষে আমি প্রফিটে আমার প্রত্যেকটা মান্থ ক্লোজ দিতে পারি। সো যে কথা সেই কাজ। সো এখান থেকে আমি শর্ট করেছি, অ্যান্ড এখানে কনসলিডেট করাতে আমার অনেক সময় লেগেছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান সি এখানে যে স্টপ লস ছিল, মেইন স্টপ লসটা, সেটা কিন্তু এখানে সোয়াইপ করে নিয়ে গেছে, এক্স্যাক্টলি এখান থেকে সোয়াইপ করে। অ্যান্ড আমি এক্স্যাক্টলি এই টার্গেটে আমার অটো সেট করা ছিল, অ্যান্ড আমার প্রাইস এখানে 1:1.8 আমার টার্গেট হিট হয়, অ্যান্ড এক্স্যাক্টলি আমি এখান থেকে বের হয়ে গেছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন যে আপনি 1:2 এর নিচে ট্রেড করেন না। এক্স্যাক্টলি ট্রেড করি না, বাট আমার যখন এখানে পজিশনটা নেওয়া হয়েছে, কোন ক্যান্ডেল আমি নিয়েছি, এই ক্যান্ডেলটা। কিভাবে? কারণ এখানে গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেলটাকে ম্যাসিভভাবে এনগালফ করে ফেলেছে। সো দেয়ার ওয়াজ এ চান্স যে প্রাইস এখান থেকে শার্প মুভ দিবে, অ্যান্ড আমি যদি এন্ট্রি মিস করে ফেলি তার মানে আমার এখান থেকে পজিশনটা হারিয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার এখানে হচ্ছে আমার এন্ট্রি প্রাইস, আর আমার স্টপ লস কোথায় রাখতে হবে, অফকোর্স প্রিভিয়াস ক্যান্ডেলের হাইতে। তাহলে এই স্টপ লসের যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এখানে হচ্ছে আমার এসএল, রাইট? আর এখানে হচ্ছে আমার টিপি। আমি টিপি কেন 1:2 নিতে পারছি না, এর কারণ হচ্ছে আমার এসএলটা এখানে বসে আছে। আমার এসএল যদি এই লেভেলে বসে থাকতো তাহলে কিন্তু আমি ইজিলি এখান থেকে সোয়াইপ করে নিতে পারতাম। এখন আমাকে বলতেন ভাই প্রাইস তো পরবর্তীতে আসছিল, এখন এই পরবর্তীতে কি সে কি নিচে আসবে কি আসবে না, এটার প্রবাবিলিটি তো আর আমাদের
জানা নাই, রাইট? সো আমরা যদি সবই জানতাম তাহলে তো আমরা দিনে 100 কোটি টাকা কামাইতে পারতাম, রাইট? কেন জানি না, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল তো রিড করতে পারবো না। আমাদের প্রবাবিলিটি ছিল ওকে এই থিম ছিল, এই সেট আপ ছিল, যে কারণে আমার স্টপ লস হান্ট করা বা লিকুইডিটি সোয়াইপ করাটা আমার টার্গেট ছিল, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, রাইট? সো এখানে আমার টার্গেট অনুযায়ী অ্যান্ড যখন দেখেছি প্রাইস এ পর্যন্ত শার্প একটা মুভ দিয়েছে, অ্যান্ড আমি কিন্তু এসএল ট্রেল করেছি। আমার এসএল তখন এইটার উপরে, এই সুইং হাই বা সুইং লো, এইটার উপরে সুইং হাইয়ের উপরে আমি নিয়ে এসেছি। তার মানে আমার কিন্তু এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক কম হয়ে গেছে। আমি যদি এখানে 10 টাকা লস করার চান্স থাকতো, আমি কিন্তু এখানে অলরেডি 180 টাকার মতো প্রফিট আমার চলমান, বা এখানে টার্গেট হিট হলে 180 টাকা প্রফিট হওয়ার চলমান, রাইট? সো এভাবে আমি সুন্দর একটা 31 তারিখের সেট আপে ভালো একটা প্রফিট এভাবে জেনারেট করেছি। আমি আশা করি যারা নতুন অ্যান্ড যারা ইন্টারমিডিয়েট তারা আমার সবগুলো ব্রেকডাউন খুব ইজিলি বুঝতে পেরেছেন। অ্যান্ড দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.